হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একেবারে অন্যরকম একটা ইউনিক একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নুডলস দিয়ে কিভাবে একটা ডেজার্ট আইটেম তৈরি করবেন বা সুইট আইটেম বানাবেন, তো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো আমার আজকের এই রেসিপিটির জন্য আমি এখানে 4 প্যাকেট নুডলস নিয়েছি। এখানে আমি কোকোলা নুডলসটা ব্যবহার করছি আজকে। তো এখন একটি কড়াইয়ে নিয়েছি পরিমাণ মতো পানি, আর এখন প্যাকেট থেকে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু মিষ্টি আইটেম যেহেতু হবে, প্যাকেটের নুডলস যে মশলাটা থাকে এটা ব্যবহার করবেন না। তো আমি মশলাগুলোকে আলাদা রেখে দিয়েছি, আর এই যে নুডলসগুলো পানিতে দিয়ে দিচ্ছি। আমি প্রথম যেদিন এভাবে নুডলস দিয়ে কেক বলেন বা পুডিং বলেন খেয়েছিলাম, আমার কিন্তু অনেক ভালো লেগেছিল। তো ভাবলাম আমার এই আইডিয়াটাও আমি আমার দর্শকদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন যে নুডলসের মধ্যে পানিতে বলক চলে আসছে, আর নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তো এই তো এবারে আমি নুডলস আর পানিটা আলাদা করে নেব। তো ঝাড়নিতে দিয়ে দিচ্ছি। আর নুডলসটা কিন্তু আমার ঠান্ডা হতে হবে। তো যাই হোক, পানি থেকে যে উঠিয়ে নিলাম, আর এখন সাইডে রেখে দিব এবং এটাকে ঠান্ডা করে নিব। যেহেতু এই নুডলসটা পরবর্তীতে আমরা ডিমের সাথে ব্যবহার করব, এই জন্য ঠান্ডা হওয়াটা জরুরি। তো এতে পানিটা আমি সরিয়ে রাখলাম, আর নুডলসটাকে ঠান্ডা হতে দিলাম। আর এদিকে আমরা ডিমের মিক্সারটি তৈরি করে নিব। তো আমার এরকম সহজ সরল রান্নাগুলো যাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন, তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। তো যাই হোক, এই যে বাটিতে আমি নিয়ে নিচ্ছি ডিম। তো এখানে আমি আজকে 5টা ডিম ব্যবহার করব। তো ডিমের সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, আর স্বাদ মতো চিনি। আপনারা চিনিটা যে যেরকম খাবেন সেরকমই দিবেন। আমি এখানে বড় চামচ দিয়ে 2 চামচের মতো দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তো এখন সব উপকরণ খুব ভালোভাবে বিট করে নিতে হবে। তো এই তো ভালোভাবে বিট করে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ। চেষ্টা করবেন পাউডার দুধটা দিতে, এতে করে স্বাদ ভালো আসে, এজন্যই। তো পাউডার দুধটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। তো এই তো আমাদের বিট করা হয়ে গেছে, আর এদিক দিয়ে আমাদের নুডলসটা মোটামুটি ঠান্ডা হয়ে আসছে। তো এখন এই ডিমের মিশ্রণের সাথে আমাদের আগে থেকে যে সিদ্ধ করা নুডলসটা আছে, সেই নুডলসটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার চ্যানেলে এরকম নুডলসের আরেকটি রেসিপি দেয়া আছে, যেখানে আমি একইভাবেই করেছিলাম, শুধু ওটা ছিল সল্টি, মানে ঝাল লবণ দিয়ে করা ছিল। এবং আরেকটা বানিয়েছিলাম নুডলস পিৎজা। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক, এই তো আমি খুব ভালোভাবে মিক্সড করে এই মিক্সারটি সাইডে রেখে দিচ্ছি, আর এখন চলে যাচ্ছে চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, আমার কাছে ঘি আছে, আমি ঘিটাই ব্যবহার করছি। আর ঘি বাটার কিছু না থাকলে নর্মাল রান্নার তেল দিলেও হবে। তো এই তো ঘিটা গলে আসলেই আমি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর কি। তো এই তো ঘিটা গলে গিয়ে এটা থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়েছে। তো এই অবস্থায় আমি এই যে নুডলসের মিক্সচারটা দিয়ে দিচ্ছি, আর সব পাশে সমান করে দিচ্ছি আর কি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর চুলার আঁচ থাকবে মাঝারি থেকে লোয়ের মাঝে। তো প্রথমে 3 থেকে 4 মিনিটের মতো আমি মিডিয়াম থেকে লোয়ে রেখেছিলাম, আর এরপরে আমি একদম কম আঁচে এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এখন আমি এটাকে উল্টে দেবো, আর উল্টে দেওয়ার জন্য প্রথমে একটি প্লেট দিয়ে দিচ্ছি, আর তারপরে উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যেটা হয়ে গেছে। আর এখন খুব সাবধানে দেখেন, আমি আবারও প্যানের মধ্যে দিয়ে দিলাম। আসলে এভাবে উল্টাতে হবে, নাহলে পারবেন না এটা উল্টাতে। তো এই তো আবারও ঢাকনা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ওয়েট করব। এটা আসলে প্রতিটা সাইড 10 থেকে 15 মিনিটের মতো লেগেছিল আমার, কারণ এটা একদম কম আঁচে মানে রান্না করে নিতে হয়। তো এই তো ফিরে আসছি আবার 15 মিনিট পরে। তো এই তো ঢাকনা উঠিয়ে আমি আবারও চেক করে নিচ্ছি। তো আমাদের এটা প্রায় হয়ে গেছে, এখন চুলা থেকে আমি নামিয়ে নেব। আর ঠিক একইভাবে আমি একটা প্লেট উপরে দিয়ে এটাকে উল্টিয়ে নিচ্ছি, যেমনটা দেখানো হচ্ছে। চেষ্টা করবেন এভাবে নামিয়ে নিতে, নয়তো এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো এখন একটি পরিবেশন পাত্রে আমি উঠিয়ে নেব। তো এই তো আমি পরিবেশন পাত্রে নিয়ে নিয়েছি, আর এখন পছন্দ মতো সাইজে কেটে নিব। তো আমি এখানে 4 কোনা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পিৎজার মতো করে ট্রায়াঙ্গেল সাইজও কেটে নিতে পারেন। তো এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমি একটি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আসলে এটা কেমন হয়েছে। তো
তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।